অক্টোবর মাসের শুরুতেই ট্রাম্প আরএক্স নামে একটি নতুন ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে মূল্য ছাড়ে ফার্মাসিউটিক্যাল পণ্য কিনতে পারবেন মার্কিন ভোক্তারা। এই ওয়েবসাইটের নাম লেখানো প্রথম মার্কিন ফার্মাসিউটিক্যাল গোষ্ঠী ফাইজার জানিয়েছে, স্বাস্থ্য বীমার আওতায় ওষুধ কিনেন না এবং সরকারি বীমা প্রকল্প মেডিকেডের অন্তর্ভুক্ত ব্যক্তিরা এই সাইট থেকে 85% পর্যন্ত ছাড়ে ওষুধ কিনতে পারবেন। এই ঘোষণার পরপরই ফার্মাসিউটিক্যালস খাতের শেয়ারের দাম তীব্রভাবে বেড়েছে। এখন অনেকের মনে প্রশ্ন উঠবে, ট্রাম্প আরএক্স কি? এর উদ্দেশ্য কি? মার্কিন যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমাতে ট্রাম্প আর কি করছেন? দর্শক, সেসব প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে আপনাদের সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। ওয়েবসাইটটি 2026 সালের প্রথম দিকে চালু হবে। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে ভোক্তারা বীমার মাধ্যমে না গিয়ে সরাসরি ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে প্রেসক্রিপশনের ওষুধ কিনতে পারবেন। এই সাইটে প্রয়োজনীয় প্রেসক্রিপশনের ওষুধ অনুসন্ধান করতে পারবেন ভোক্তা নিজেই। সরাসরি ওষুধের প্রস্তুতকারক কোম্পানির কাছ থেকেই ওষুধ কিনতে পারবেন ভোক্তারা। মোস্ট ফেভার্ড নেশন MFN সুলভ মূল্যে ছাড় পাবেন ভোক্তারা। নিম্ন আয়ের প্রাপ্তবয়স্ক ও শিশুদের জন্য ফেডারেল সরকারি বীমা কর্মসূচি মেডিকেডের সুবিধাভোগীরাও এই সাইটটি ব্যবহার করতে পারবেন। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড এবং ডেনমার্ক সহ অন্যান্য দেশের জাতীয় স্বাস্থ্য পরিষেবাগুলো মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে প্রেসক্রিপশনের ওষুধের জন্য যে দাম পরিশোধ করে তাকে মোস্ট ফেভার্ড নেশন MFN মূল্য বলা হয়। দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে প্রচুর ওষুধ কেনে, ফলে সাধারণ ভোক্তাদের তুলনায় কম দাম পরিশোধ করতে হয় তাদের। যুক্তরাষ্ট্রে এমন ক্রয় ক্ষমতা প্রয়োগ করার সুযোগ নেই, কারণ তাদের কোনো জাতীয় স্বাস্থ্য পরিষেবা নেই। তাই সরকার একইভাবে ওষুধের মূল্য প্রভাবিত করতে পারে না। যখন কোনো দেশ MFN মর্যাদা প্রদান করে, তখন তা প্রাপক দেশকে MFN মর্যাদা প্রাপ্ত অন্য যে কোনো দেশকে দেওয়া একই বাণিজ্য সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেয়। তবে এর অর্থ এই নয় যে দামও সমান হবে, কারণ দেশ পরিবর্তন হলে দামও ভিন্ন হয়। 2025 সালের জুলাইয়ে 17টি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিইওর কাছে চিঠি পাঠিয়ে ওষুধের দাম কমানোর নির্দেশ দেন ট্রাম্প। চিঠিতে কিছু দাবি ও প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। প্রস্তুতকারকদের প্রতি আহ্বান জানান মেডিকেড রোগীদের কাছে MFN মূল্যে ওষুধ সরবরাহ করার, সরাসরি রোগীর কাছে ওষুধ বিক্রির জন্য প্ল্যাটফর্ম তৈরির প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। আন্তর্জাতিক বাজার থেকে মুনাফা বৃদ্ধির জন্য বাণিজ্য নীতি পরিবর্তনের আশ্বাস দেন তিনি। সেই সঙ্গে শর্ত জুড়ে দেন, রপ্তানি আয়ের অর্থ মার্কিন রোগী ও করদাতাদের জন্য দাম কমানোর কাজে পুনরায় বিনিয়োগ করতে হবে। ট্রাম্প আরএক্স ওয়েবসাইট এরই মাঝে এই প্রতিশ্রুতিগুলোর মধ্যে প্রথমটি পূরণ করেছে। দ্বিতীয় প্রতিশ্রুতিটি পূরণের জন্য আমদানি করা ব্র্যান্ডেড ফার্মাসিউটিক্যাল পণ্যগুলোর উপর 100% নতুন শুল্ক ঘোষণা করেছেন ট্রাম্প। যে কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে উৎপাদন সুবিধা এবং কার্যক্রম স্থাপন করবে তারা এই শুল্ক থেকে ছাড় পাবে। মার্কিন প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে জানানো হয়, স্ট্যান্ডার্ড ইনসুলিনের জন্য 33টি OECD দেশের দামের চেয়ে 10 গুণ বেশি অর্থ পরিশোধ করতে হয় যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে ওষুধের গড় মূল্য ফ্রান্স ও যুক্তরাজ্যের দামের চেয়ে 10 গুণ বেশি। এছাড়া ইতালির চেয়ে প্রায় 9 গুণ, জাপানের চেয়ে 8 গুণ, জার্মানির চেয়ে প্রায় 7 গুণ এবং কানাডার দামের চেয়ে 6 গুণ বেশি। যারা বীমা কভারেজের মাধ্যমে না গিয়ে সরাসরি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো থেকে মূল্য ছাড় প্রেসক্রিপশন ওষুধ কিনতে চান, তারাই এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। ইউএস সেন্সর ব্যুরো 2024 সালের একটি প্রতিবেদনে বলা হয়, 2023 সালে মার্কিন জনসংখ্যার প্রায় 8% বা 2,60,00,000 মানুষের স্বাস্থ্য বীমা ছিল না। তারাই ট্রাম্প আরএক্স থেকে বেশি সুবিধা পেতে পারেন। মেডিকেড কর্মসূচিও কম দামের সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে, কারণ ফাইজারের সঙ্গে এর চুক্তিতে আরও অনুকূল শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। তবে চুক্তির অংশটি কিভাবে কাজ করবে তার বিবরণ সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়নি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বেশিরভাগ মার্কিনই চিকিৎসা সেবার জন্য বীমা নীতি ব্যবহার করেন, তাই প্রাথমিকভাবে বেশিরভাগ মানুষ এই ওয়েবসাইট ব্যবহার করবে না। ন্যাশভিলের ভেন্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের স্বাস্থ্যনীতির অধ্যাপক স্ট্যাসি বি ডুসেটজিনা বলেন,
খুব অল্প সংখ্যক মানুষ এই উপায়ে তাদের ওষুধ কিনে ভালো থাকতে পারে। বেশিরভাগ আমেরিকান এই ধরনের মডেল থেকে উপকৃত হবে না। তিনি আরো বলেন, চুক্তিতে অন্যান্য উপাদানও রয়েছে যা সরকারি মেডিকেড কর্মসূচির অর্থ সাশ্রয় করতে পারে, কিন্তু সেই চুক্তি কিভাবে গঠিত হয়েছে সে সম্পর্কে আরো কিছু না জেনে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। ওষুধের দামের বিষয়ে কিছু বিশেষজ্ঞের মনে সংশয় কাজ করছে। প্রেসক্রিপশন ওষুধের মূল্য নির্ধারণ অত্যন্ত অস্বচ্ছ, কারণ ওষুধ কোম্পানিগুলো প্রায়ই গ্রাহকদের জন্য তাদের তালিকাভুক্ত দামে গোপন ছাড় দিয়ে থাকে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের স্বাস্থ্যনীতি বিভাগের অধ্যাপক অ্যালিস্টার ম্যাকগুইর বলেন, যুক্তরাষ্ট্র এবং বিদেশে প্রকৃত মূল্য তুলনা করা খুব কঠিন হতে পারে। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো অতিরিক্ত ছাড় দেওয়া এড়াতে বিদেশে ওষুধ সরবরাহই বন্ধ রাখতে পারে। 30 সেপ্টেম্বর ট্রাম্প বলেন, নতুন ওয়েবসাইটে নাম লেখানো প্রথম কোম্পানি ফাইজার ভোক্তাদের কাছে সরাসরি ওষুধ বিক্রির পাশাপাশি কর্মসূচির আওতাভুক্তদের জন্য তাদের প্রেসক্রিপশন ওষুধের দাম কমাতে সম্মত হয়েছে। গ্রাহকরা মোস্ট ফেভার্ড নেশন দামের কাছাকাছি মূল্য পরিশোধ করবেন। যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে সম্মত হয়েছে ফাইজার। আগামী কয়েক বছরে $70 বিলিয়ন অভ্যন্তরীণ উৎপাদন সুবিধাগুলোতে ব্যয়ে প্রতিশ্রুতিও দিয়েছে তারা, যা মার্কিন গবেষণা, উন্নয়ন এবং মূলধন প্রকল্পগুলোকে সহায়তা করবে। এর বিনিময়ে কোম্পানিটিকে বিদেশে তৈরির ব্র্যান্ডেড ফার্মাসিউটিক্যালসের উপর ট্রাম্পের শুল্ক থেকে 3 বছরের রেয়াতকাল দেওয়া হবে। ট্রাম্প জানান, অন্যান্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো নতুন ওয়েবসাইটে সাইন আপ করবে বলে আশা করা হচ্ছে, তবে এখন পর্যন্ত কোনো নতুন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 1 অক্টোবর রয়টার্স নিউজ এজেন্সিকে সুইস রাসায়নিক ও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী সায়েন্স ইন্ডাস্ট্রিজের পরিচালক স্টেফান মুমেন্টহালার বলেন, আগামীতে সুইস এবং বৈশ্বিক ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো থেকে ছোট ছোট চুক্তি আসবে। তিনি বলেন, মধ্যস্বত্বভোগীরা যে অর্থ নিচ্ছে তা বাদ দেওয়ার পরিকল্পনা হচ্ছে, যাতে প্রকৃত ভোক্তা কম দামে ওষুধ পায়। এদিকে 29 সেপ্টেম্বর americasmedicines.com নামে নিজস্ব ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছে ফার্মাসিউটিক্যাল রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অফ আমেরিকা, যা প্রস্তুতকারকের কাছ থেকে সরাসরি ওষুধ কেনার সুযোগ দেবে ভোক্তাদের।